আজকে বাসায় বসে বসে অনেক বোর লাগছিল, তাই ভাবলাম যে একটু নুডলস রান্না করে খাই। তো আমি এখানে নুডলস রান্না করার জন্য মিস্টার নুডলসের এগ নুডলসটা নিয়ে নিলাম। এই নুডলসটাই আজকে আমি রান্না করব। তো নুডলস রান্না করার জন্য সবার প্রথমে একটা পেঁয়াজ দিলাম, আর এই পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিলাম। আর তারপরে নিলাম আমি কাঁচামরিচ। এবার এই কাঁচামরিচটাকেও কাটবো পেঁয়াজের মতো। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কাঁচামরিচটাও কিন্তু সুন্দর করে কাটা হয়ে গেছে। তো এবার আমি নেব ধনিয়া পাতা। এবার এই ধনিয়া পাতাটাকেও কাঁচামরিচ আর পেঁয়াজের মতো কুচি কুচি করে কেটে নিব। বাই দ্য ওয়ে, কাটা কিন্তু হয়ে গেছে। এবার এগুলোকে সাইডে রেখে দিব। এখন আমি চুলায় একটা পাতিলের মধ্যে পানি গরম করে নিচ্ছি। যাই হোক, পানিটা এখন গরম হতে থাকুক। তো এখানে আমি একটা ছুরি নিয়ে নুডলসের মাথাটা কেটে নিচ্ছি। নুডলসটাকে কাটার সময় সে জোরে জোরে চিৎকার করে বলছিল আমাকে কেটো না প্লিজ, কিন্তু আমি তার কথা শুনলাম না। তো যাই হোক, নুডলসের মাথাটা কেটে নেওয়ার পর এখন এটাকে প্যাকেট থেকে বের করলাম। আর এটার অর্ধেকটা আমি রান্না করব, পুরোটা রান্না করব না, যেহেতু আমি পুরোটা খেতে পারবো না, তাই অর্ধেকটা বের করে নিলাম। এখন এই অর্ধেকটাকে আমি পানিতে ডুবিয়ে দেবো। এগুলো একটাও সাঁতার পায় না, তাই পানিতে ডুবে মারা যাবে। যাক, আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। 5 মিনিটের মধ্যেই নুডলসগুলো মারা যাবে পানিতে ডুবে। তো এখানে আজকে আমাদের বাসায় মাছের তরকারি রান্না করেছিল। তো সেই তরকারি থেকে আমি 3 টুকরা আলু বের করে নিলাম। আলুগুলোকে কেন আমি বের করে নিচ্ছি সেটা আমি একটু পরে বলছি। তো আলুগুলোকে বের করে একটা ছুরি দিয়ে আবারও কুচি কুচি করে কেটে নেব। আমি তো ভুলেই গেছিলাম যে আমি নুডলসের মশলাটাই আনিনি। তবে আপনারা কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন। তো এখন আমি এই নুডলসগুলোকে দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে। তো এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিলাম। তো এরপর আমি চুলার মধ্যে একটা কড়াই বসালাম, গরম হওয়ার জন্য অপেক্ষা করলাম। আর গরম হয়ে যাওয়ার পরে আমি এই কড়াইটার মধ্যে সবার প্রথমে দিলাম পেঁয়াজ কুচি, আর তারপরে দিলাম তেল। আমি সবসময় এই কাজটা করি, আগে পেঁয়াজ দিই তারপর তেল দিই। আসলে তেলের ছিটা আমার অনেক ভয় লাগে, তাই জন্য। আর আজকে বাসায় তেমন কোনো শাকসবজি নেই, তাই খুব সহজভাবে খুব সিম্পলে আমি নুডলসটা রান্না করব। তো এবার একটা ডিম ফাটিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। ডিম দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচি করে রাখা ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি। তো এরপর এটাকে আমি ভালোভাবে একটা খুন্তি দিয়ে নাড়িং চাড়িং করে নেব। এই পর্যায়ে আমি মশলা দিব না, মশলাটা আমি পরে দেবো, মানে নুডলসের সাথে দিয়ে দেবো। ও বাই দ্য ওয়ে, একটু লবণ দিয়ে নেই, না হলে আবার খেতে ভালো লাগবে না। তো লবণ দেওয়ার পর এর মধ্যে আমি নুডলসটা দিয়ে দিলাম। আমি জানি আজকে নুডলসটা অনেক বেশি ঝাল হবে, তবে ঝাল খাবার খেতে আমার ভালোই লাগে। আর অপেক্ষা করে লাভ নেই, এবার আমি নুডলসের মশলাটা দিয়ে দিচ্ছি। নুডলসের মশলাটা দেওয়ার পর এর কালারটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, মানে নুডলসটা একটু হালকা লাল বর্ণের হয়ে আসছে। এতক্ষণ সাদা ছিল, এখন হয়ে গেছে লাল। তো এই নুডলসটা অনেক বেশি ঝাল হবে আমি জানি, যেহেতু মশলা কাঁচামরিচ দুটো অ্যাড করেছি। ফাইনালি আমার নুডলসটা হয়ে গেছে। এখন আমি এটাকে খাবো না, ডাস্টবিনে ফেলে দিব। সরি, জাস্ট মজা করলাম। তো এখানে নুডলসের সাথে যে কুচি করে রাখা আলুগুলো ছিল সেগুলোকে মিক্স করে দিব। আমি এইভাবে নুডলস খাই, নুডলসের সাথে আলু মিশিয়ে খাই। আমি যে এভাবে ইউনিকভাবে নুডলসটা খাই, আমার মনে হয় কেউ এভাবে খায় না। তো এখন আমি এটাকে টেস্ট করে দেখবো। আর এই নুডলসের প্রথম বাইটটা দেওয়ার পরে আমার মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেছে, কারণ এটা অনেক ভালো খেতে ছিল, কিন্তু একটু ঝাল হয়েছিল। সমস্যা নেই, আমার ঝাল খাবার ভালোই লাগে। আশা করছি আজকের পুরো নুডলসটা আমি একাই খেয়ে নিব, কারণ আমি অনেক বেশি খাই। আমাকে রাক্ষসও বলা যেতে পারে, আমার একটু খেলে হয় না। তো নুডলসটা খেতে খেতে আমি একদম স্বপ্নের দুনিয়া চলে গেছি। আমার নিজের হাতে নুডলস রান্না করে খেয়ে আমার নিজেকে নিজের রান্নার জন্য অস্কার দিতে মনে হচ্ছে, এত ভালো হয়েছে খেতে। আমি একটু বেশি প্রশংসা করে ফেলছি। যাই হোক, আপনারা এভাবে হাতে খুব কম সময় থাকলে বাসায় ট্রাই করে দেখবেন। তবে আজকে বাসায় খুব বেশি শাকসবজি বা কিছুই ছিল না, তো আমি খুবই কম উপকরণ দিয়ে সাধারণভাবে এই নুডলসটা রান্না করেছি। যদি শাকসবজি থাকতো তাহলে আরও ভালোভাবে আমি রান্না করে মজা করে খেতে পারতাম। যাই হোক, তারপরেও কিন্তু খুব ভালো হয়েছে। রান্নাঘর খালি থাকলে আমি এইসব কাণ্ড করে বেড়াই, এইসব উল্টাপাল্টা রান্না করি, বাট আজকে রান্নাটা ভালোই লাগছে। তো এই ছিল আজকের ভিডিও গাইজ। আমার ভিডিওতে প্লিজ প্লিজ একটা লাইক করে দাও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ওকে, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।